আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, যারা কুয়েতের জন্য ভিসা অ্যাপ্লাই করছেন বা ভিসার যে এই অ্যাজমেন্ট পেপারটা আছে ওইটা পাইছেন। হ্যাঁ, এই ভিসা ইলেকট্রিক, এখন তো ইলেকট্রিক সিস্টেম, ঠিক আছে। তো অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনার আসলে ভিসাটা কি অরিজিনাল নাকি নকল। অনেকে তো আসলে বিভিন্নভাবে প্রতারণা হয়েছে, যেমন আপনার ভিসা টিসা সব কিছু আপনার বলছে, দালাল বলছে যে ওকে, তারপর ভিসার যে কপি আছে ওইটাও দিছে, বলতেছে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি ইনশাল্লাহ আসতে পারেন, সমস্যা নেই। তো কী করে, যখন ভিসার ইয়েটা পেয়ে যায় অনেকে কী করে ফুল পেমেন্টটা করে দেয়। যখন সব কিছু কমপ্লিট করার পরে যখন উনি আসে, যে দেশে যাক, সৌদি যাক, কাতার যাক বা কুয়েত আসুক, তো উনি যখন এয়ারপোর্টে যায় এটা ভিসাটা এন্ট্রি করে, নতুন যারা আসছে, যখন পুলিশ এটা কি জানি বলে অনলাইনে চেক করে, তখন দেখা যায় ভিসাটা নো অ্যাপ্রুভাল, ভিসাটা মানে ইস্যু হয়নি। তার মানে কি আপনার সাথে ধোঁকা হয়েছে। তো আসলে এটা আসলে মানে ইয়ে করার জন্য কুয়েত সরকার অনেক আগের থেকে আপনাকে অনলাইন একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যেখানে আপনি আপনার ভিসার যে ভিসার একটা ক্রমিক নাম্বার থাকে, রেফারেন্স নাম্বার, ওই নাম্বারটা যখন আপনি অনলাইনে নাম্বারটা দিয়ে চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি কি আসলে অরিজিনাল নাকি নকল। তো ওই বিষয়টাই আমি আসলে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমি আসলে মোবাইলে কিভাবে কি আপনারা এটা কিভাবে মানে এটা চেক করতে পারবেন বা চেক মানে অনলাইনে কিভাবে এটা দেখবেন, তো ওটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অন্য একটা মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা আপনি করবেন, ঠিক আছে। তো সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ডিভাইস। তো এটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা ওই যে অনলাইন যে সাইটটা আছে কুয়েতের, ওইটাতে যাইয়ে আপনারা ভিসার যে নাম্বার আছে, যে ক্রমিক মানে রেফারেন্স নাম্বার আছে, ওটা দিয়া তারপরে একটা ক্যাপচা পূরণ করে আপনারা ভিসাটার স্ট্যাটাস দেখতে পারবেন যে এটাকে আসলে অরিজিনাল ভিসা নাকি নকল ভিসা। তো ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে যাবেন, এই যে ক্রোম, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে যে টাইপ করবেন কুয়েত ভিসা চেক বা কুয়েত ভিসা চেক ইন, যেটাই হোক। তো আমি এখানে এটা কপি করে রাখছিলাম লিঙ্কটা, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমার পেস্ট হয়ে গেছে। তো ডিরেক্টলি আমি এখানে ডাইরেক্ট সার্চ করব, ঠিক আছে। তো আমি সার্চ করছি, এই যে ভিসার ডিরেক্টলি এটা চলে আসছে। এখানে লেখা থাকবে স্টেট অফ কুয়েত, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, হ্যাঁ, সব কিছু এখানে লেখা থাকবে। আপনার অরিজিনাল সাইট আপনি দেখে ইয়ে করবেন, এখানে সব কিছু থাকবে। অ্যাপ্লাই ফর ই ভিসা, ইনকোয়ারি, ই ভিসা স্ট্যাটাস, রিনিউ রেসিডেন্সি, ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, রেসিডেন্স ট্রান্সট্রাকশন, ই ফর্মস, মিনিস্ট্রিয়াল ডিক্রি, আচ্ছা যেটা। তো এখানে আপনারা এই যে নিচে যে একটা ইয়ে দেখবেন, এখানে যাবেন, এই যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে। এখানে ভিসা অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা আছে, রেফারেন্স নাম্বার, হ্যাঁ, ওইটা অবশ্যই বুঝবেন বা আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন বা আপনি অনলাইনে দেখবেন, অনেক ভিডিও ইয়ে করলে দেখা যায়, ঠিক আছে। তো আমার কাছে এখনও মানে কোনো ইয়ে নাই, আমি নাহলে দেখা দিতে পারবো ওদেরকে। তো এখানে আপনারা যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসে দিবেন। তারপরে এখানে একটা ক্যাপচা, এই যে ক্যাপচা, এই যে 94213 এরকম একটা ক্যাপচার আপনারও আসবে, সেম আসবে না, আপনার হয়তো অন্য আরেক রকম আসবে, ঠিক আছে, অন্য আরেকটা ক্যাপচা আসবে। তো এখানে ক্যাপচাটা এখানে বসা দিবেন, সেম টু সেম হুবাও। এই যে আমি দেখাই দিচ্ছি 94213, ঠিক আছে। এখানে আমার এটা আসছে, আপনার এখানে হয়তো আরেকটা আসবে, ঠিক আছে। তো সেম এটা দিবেন না, কোনো আরেকটা দিবেন, যেটা আপনার এখানে আসবে ওইটাই দিবেন। এরকম দেওয়ার পর আপনি যখন এখানে এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার এখানে এই যে আমার এখানে ভিসা নাম্বার দিন, তো এখানে ইনভ্যালিড ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এটা দেখাচ্ছে। যখন আপনি অরিজিনাল যে আপনার কাছে ভিসার পাতাটা মানে যে ফেজটা আসবে, ওইখান থেকে ভিসার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে ওইটা এখানে দিবেন। তারপরে এই যে ক্যাপচা দেখছেন, আমার এখানে আরেকটা ক্যাপচা চলে আসছে, এরকম একটা ক্যাপচা আপনি এখানে দিবেন, ঠিক আছে। এই সেম ক্যাপচা এখানে বসা দিবেন, নাম্বার এখানে টাইপ করবেন ড্যাশবোর্ডে, তারপরে এই যে এখানে সাবমিট অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। তো আজকে এতটুকুই, সবাই আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আপনাদের জন্য, সুবিধা অসুবিধার জন্য গ্রুপটা খোলা হয়েছে, চাইলে আপনারা এখানে কোশ্চেন করতে পারেন বা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।